বিশ্বকর্মা পুজোর দিন সকালে আমি একটা কেরালা কটনের সঙ্গে কিছু হ্যান্ডমেড জুয়েলারি পরেছিলাম। আমাদের কারখানায় বিশ্বকর্মা পুজো এমনিতেও খুব একটা সকালে হয় না, আর এই বছর তো পুরোহিত আগেই বলে দিয়েছিলেন মোটামুটি 12:30 নাগাদ আসবেন। আমাদের বাড়ির যে কোনো পুজোতে আমাদের তিনজনকে যতটা অ্যাক্টিভ থাকতে দেখো, কারখানার পুজোতে আমরা সেভাবে বিশেষ কিছুই করি না, কারণ যারা থাকেন অর্থাৎ কাকুরাই দায়িত্ব নিয়ে সবকিছুই করেন। যদিও মা আমাদের অনেক আগেই এসে পুজোর জোগাড় করা শুরু করে দিয়েছে। অর্কজিৎ এখানে যজ্ঞের জন্য 21টা বেলপাতা গুনে রাখছে। কাকুরা সবাই মিলে এদিকে লাইট লাগানো থেকে শুরু করে বিশ্বকর্মার হাতে ঘুড়ি, যন্ত্রপাতি এই সমস্ত কিছু দিয়ে মোটামুটি সাজিয়ে দিয়েছেন। পিঙ্কি এখানে সব মেশিনগুলোতে স্বস্তিক চিহ্ন আঁকছে, যদিও আমরা তিনজনই ঘটের স্বস্তিক চিহ্ন কেমন হয় সেটা ভুলে গেছিলাম। আর ওদিকে মাও ব্যস্ত ছিল, তাই একটু গুগল বাবাজির সাহায্য নিয়েছি। পিঙ্কি আর আমি দুজনে মিলে এখন ফল কাটতে বসেছি। পুরোহিত চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে, চক্ষুদান হলো, সবাই মিলে অঞ্জলি দিলাম, আর এখন আরতি হচ্ছে। আর এই আরতির সময়টা কেন জানি না মনটা ভীষণ শান্ত হয়ে যায়। সব শেষে যজ্ঞ হলো, যজ্ঞের আগুনটা কি সুন্দরভাবে উঁচুতে উঠছে দেখো। বলা হয় যজ্ঞের আগুন যত উঁচুতে উঠবে ততই নাকি শুভ। এখন সবাই মিলে যজ্ঞের ফোঁটা নিলাম, পুজো সম্পন্ন হলো। চলো এবার সবাইকে প্রসাদ দিই। আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।